মনিটাইজেশন এটা পাওয়া তো খুবই সোজা, আর ভাইরাল এটা তো আমি একটা কোর্স করলে পেয়ে যাব। কারণ ফেসবুকে, ইউটিউবে এখন অ্যাভেলেবল অনেক কোর্স আছে যেগুলো করলে আপনি সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাবেন আর আপনি ভাইরাল হয়ে যাবেন। আসলে যে আপুরা ভাইয়ারা তোমরা ভাবছো যে মনিটাইজেশন এত সহজে পেয়ে যাব, আজকের ভিডিওটা তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেত্রকোনার মেয়ে। আমি রিয়া চৌধুরী তোমাদের সাথে আছি। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে যেও। আর হ্যাঁ, ভুলে যেও না একটা লাইক, কমেন্ট অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব করে যেও। তো ফেসবুকে, ইউটিউবে এখন অনেক অনেক শিক্ষক হয়ে গেছে, যার জন্য আমরা ছোট ইউজার যারা আছি তারা খুবই বিপাকে আছি। কি করব, ভাইরাল হওয়ার জন্য কত কত না চিন্তা মাথার মধ্যে। তো এইরকম কোর্স করে যারা ভাবছেন যে আমরা তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যাব আর আমাদের ভিডিও ফর ইউতে যাবে, আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানিয়েছি। বিশেষ করে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। কোর্স করলে মনিটাইজেশন পেয়ে যাবে এই ধারণা থেকে বের হয়ে আসো, সাবধান। কোর্স করলে কেউ মনিটাইজেশন পায় না বা ভাইরালও হয় না। এইসব শুধুমাত্র ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়া, এছাড়া কিছুই না। ভাইরাল হওয়ার জন্য আপনার চ্যানেল, আপনার পেজকে গ্রো করানোর জন্য আপনার নিজেকে কাজ করতে হবে। আপনি নিজে যত বেশি কাজ করবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনার ভিডিও এমনিতেই ফর ইউতে যাবে। সেজন্য আপনাকে কোনো কোর্স করতে হবে না। কোর্সের নামে যারা টাকা কামিয়ে নিচ্ছে তাদেরকে আর কিছু বলার নাই। আমাদের মতো কিছু বুকারায় তাদের পেছনে পড়ে থাকি। যাই হোক, আমার হাতে যে মগগুলা দেখতে পাচ্ছ, এগুলো কত কিউট, তাই না? আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল মগগুলা, সবগুলাই একটার থেকে আরেকটা সুন্দর, অনেক সুন্দর। যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তাই আমি আর এইসব ট্রিক্স, টিপস এগুলা কিছু আর বলবো না। তারপরেও তোমাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করি। হ্যাঁ, আমরা যারা ছোট ইউজার আছি তাদেরকে অবশ্যই ধৈর্য থাকতে হবে। তুমি যে ভিডিও ছাড়লেই সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া যাবে, এটা কিন্তু কল্পনাও করো না কখনো। কারণ তোমাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। অনেক বড় বড় যে ইউটিউবার, ফেসবুকার হয়েছে তারা কিন্তু ছোট থেকে বড় হয়েছে, প্রথমেই কিন্তু এত মিলিয়ন মিলিয়ন ভিউ পায় নাই। সো আমাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। অনেকে দেখি হতাশ হয়ে যায়, আল্লাহ আমার বোধহয় আর হবে না, আর হবে না। হ্যাঁ, হবে হবে। আমার নিজেরও কিন্তু এত বেশি ভিউ হয় না, এত বেশি কোনো কিছুই হয় না। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, দেখি ইনশাল্লাহ একদিন আমারও হবে। আর হ্যাঁ, যে টিপসের কথা তোমাদের কাছে বলছি সেটা হলো গিয়ে যে ঠিক টাইমে সবসময় তুমি চেষ্টা করবে যে তোমার টাইমটা যেন ঠিক থাকে। তুমি যখন ভিডিও আপলোড করবে সেই টাইমটা তোমাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আর হ্যাঁ, ফেসবুক, ইউটিউব যেখানে হোক কমেন্ট করবা। এইখানে কমেন্ট করলে কিন্তু তোমার এঙ্গেজমেন্টটা অনেক ভালো হয়। আর সবশেষে একটা কথাই বলবো যে তোমরা সকলেই ধৈর্য নিয়ে কাজ করো, আর এসব কোর্স টোর্সের পিছনে দৌড়াইও না। নিজে কাজ করো, নিজে ধৈর্য নিয়ে কাজ করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।